1981 সালের এপ্রিল ক্যালিফোর্নিয়ার পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম নাম কেডি। একসময় ছুটি কাটাতে আসতো মানুষ এখানে, কিন্তু সময় বদলেছে। এখন পুরনো কাঠের কেবিনগুলো ভাড়া দেওয়া হয় গরিব পরিবারকে। তার মধ্যেই একটি কেবিন নম্বর 28। এই ঘরেই থাকতেন সু শার্প, একজন একা মা। 5 সন্তান নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। অভাব অনটন, কিন্তু ঘরে ছিল হাসি। টিভি দেখা, একসাথে খাওয়া, গল্প করা, সব মিলিয়েছিল ছোট্ট এক সুখের সংসার। কিন্তু কেউ জানত না, এই কেবিনের ভেতরেই শিগগির নামবে এক ভয়ঙ্কর অন্ধকার। এপ্রিল 11, 1981, শনিবার রাত। কেবিন 28-এ সারা দিনের মতোই ব্যস্ততা ছিল। সু শার্প ঘরের কাজ শেষ করে বসেছিলেন সন্তানের সঙ্গে। বড় ছেলে জন আর তার বন্ধু ডানা বেরিয়েছিল বাইরে। মেয়েরা টিনা ঘরে ছিল। শিলা পাশের বাড়িতে বন্ধুর সঙ্গে ঘুমাতে গিয়েছিল। ছোট রিক আর গ্রেগ টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। রাত যত গড়াচ্ছিল, কেবিনটা তত নিস্তব্ধ হয়ে উঠছিল। পাহাড়ি বাতাসে কাঁপছিল জানালার কাঁচ। বনে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে। সব কিছু যেন ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু এই রাত কখনো স্বাভাবিক ছিল না। কারণ কয়েক ঘন্টার মধ্যেই কেবিন 28-এর ভেতর শুরু হবে একটা বিভীষিকাময় অধ্যায়। মধ্যরাত পেরিয়ে গেছে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ কেবিন 28-এর দরজা নরম শব্দে খুলে গেল। কেউ বা কারা ঢুকে পড়ল ঘরের ভেতর। অন্ধকারে টর্চের আলো ঝলসে উঠল, আর সঙ্গে সঙ্গে ভেসে উঠল ধাতব ঝনঝন শব্দ। কেউ যেন ধারালো কিছু হাতে নিয়েছে। সু শার্প ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই আক্রমণকারীরা তাকে চেপে ধরল। চারদিক থেকে তীব্র চিৎকার ছড়িয়ে পড়ল ঘরে। টিনা অচমকা আতঙ্কে জেগে উঠল। ঘরের দেয়ালে প্রতিধ্বনি হচ্ছিল চিৎকার, ধাক্কাধাক্কির শব্দ, আর অমানবিক ক্রোধে ভরা মানুষের গর্জন। কেবিন 28-এর ভেতর সেই মুহূর্তে শুরু হয়েছিল এক বিভীষিকাময় হত্যাযজ্ঞ। এপ্রিল 12, 1981, রবিবার সকাল। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল পাহাড়ি গ্রামে, কিন্তু কেবিন 28-এর ভেতরে ছিল নিস্তব্ধতা আর ভয়াবহ নীরবতা। শিলা সকালে বন্ধুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসে। শিলা সেদিন রাতে পাশের বাড়িতে বন্ধুর সঙ্গে ছিল। ভোরে যখন নিজের বাসায় ফিরে আসে, তার চোখের সামনে ভেসে ওঠে এক দুঃস্বপ্নের মতো দৃশ্য। কেবিন 28-এর ভেতর যা সে দেখেছিল তা তার পুরো জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। সে ছুটে গিয়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করে। প্রতিবেশীরা এসে দরজা খুলতেই চোখের সামনে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। ঘরের ভেতরে রক্তের দাগ ছড়িয়ে আছে চারদিকে। সু শার্প মেঝেতে পড়ে আছেন, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার পাশে জন আর তার বন্ধু ডানার লাশ, তাদের শরীরেও একই নির্মম আঘাত। ঘরে ছোটরা রিক, গ্রেগ আর তাদের এক বন্ধু অলৌকিকভাবে বেঁচে গেছে। তারা ভয়ে কিছুই বলতে পারছিল না। কিন্তু টিনা নেই। 12 বছরের সেই মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। পুলিশ খবর পেয়ে দ্রুত এসে পৌঁছায় কেবিন 28-এ। দৃশ্য দেখে তারাও স্তব্ধ হয়ে যায়। ঘর ভরা রক্তের ছাপ, আসবাবপত্র এলোমেলো, আর মেঝেতে ছড়িয়ে থাকা ভয়ঙ্কর চিহ্ন। কিন্তু তদন্তকারীরও কিছুতেই বুঝতে পারছিল না, এত বড় হত্যাযজ্ঞ ঘটালো কারা, আর কেনই বা এত নির্মমতা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল 12 বছরের টিনা নিখোঁজ। তার কোনো চিহ্ন নেই ঘরে। জোর করে নিয়ে যাওয়া হয়েছে কি, নাকি সে পালিয়ে বেঁচেছে? প্রতিবেশীরা জানায় রাতের বেলা তারা চিৎকার শুনেছিল, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। পুরো কেডি গ্রাম ভরে গেল আতঙ্কে। কেবিন 28 হয়ে উঠল ভয় আর রহস্যের অন্য নাম। কেবিন 28 হত্যাকাণ্ডের তদন্ত চলতে থাকে দিন দিন, মাস মাস। পুলিশ জিজ্ঞাসাবাদ করে বহু মানুষকে। কেউ কেউ সন্দেহের তালিকায় আসে, কিন্তু প্রমাণের অভাবে কাউকে গ্রেফতার করা যায় না। এদিকে টিনার খোঁজে তল্লাশি চলতে থাকে। পাহাড়, বন, নদী সব জায়গায় খোঁজা হয়, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। 1 বছর কেটে যায়, তারপর 2 বছর।
অবশেষে ১৯৮৪ সালে কেবিন ২৮ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একজন মানুষ হঠাৎ আবিষ্কার করে কঙ্কাল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এটাই টিনা। ১২ বছরের মেয়েটিকে নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল পাহাড়ি বনে। এই খবরে কেঁপে ওঠে পুরো ক্যালিফোর্নিয়া। তদন্ত আরও গভীর হয়, কিন্তু রহস্য তবুও অমীমাংসিত থেকে যায়। তদন্তে ধীরে ধীরে উঠে আসে কয়েকটি নাম। প্রথমেই সন্দেহ করা হয় প্রতিবেশী মার্টিন স্মার্টকে। তিনি ছিলেন সুশার্পের পরিচিত। এমনকি মার্টিনের স্ত্রী পরে একবার দাবি করেন মার্টিন নাকি এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। মার্টিনের বন্ধু জন বুবেডেও ছিলেন সন্দেহভাজনদের তালিকায়, কারণ হত্যাকাণ্ডের রাতেই তিনি ছিলেন কেডি এলাকায়। কিন্তু পুলিশের হাতে ছিল না শক্ত কোনো প্রমাণ। ডিএনএ মেলেনি, আর সাক্ষীদের কথাই ছিল অস্পষ্টতা। বছরের পর বছর কেটে গেল, নতুন প্রজন্ম এলো, কিন্তু কেবিন ২৮-এর হত্যাকাণ্ড রয়ে গেল রহস্যে ঘেরা। সুশার্প আর তার সন্তানদের ওপর যে অমানবিক হত্যাযজ্ঞ নেমে এসেছিল, তার জবাব আজও কেউ দিতে পারেনি। কেডির পাহাড়ি গ্রামে আজও লোকজন ফিসফিস করে বলে, সেই রাতের আতঙ্ক এখনও ঘুরে বেড়ায় কেবিন ২৮-এর ভাঙা দেয়ালে।